আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো তোমাদের হাতে মাত্র একদিন সময় আছে, তো তোমরা মাত্র একদিনে কীভাবে বাংলা প্রথম পত্র শেষ করে ভালো একটা রেজাল্ট করতে পারবে সেই টেকনিক তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। এবং কোথা থেকে তোমাদের সৃজনশীল আসবে, কোন গল্প থেকে তোমাদের সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সৃজনশীলগুলো মার্ক করে দেবো। ইনশাল্লাহ তোমরা যদি সৃজনশীলগুলো পড়ে যাও, মাত্র একদিন সময় লাগবে তোমরা সৃজনশীলগুলো পড়লে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে চলো লাইনে করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটি লাইক করে দেবা, ভিডিওটা শেয়ার করে দেবা, তাই তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো নিচের 5টি থেকে ন্যূনতম 6টি সৃজনশীল প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো 1 নম্বর অপরিচিতা, এগুলো বেশি স্টার দেওয়া। এই 5টা থেকে কমপক্ষে 6টা সৃজনশীল আসবেই। তো অপরিচিতা, আমার পথ, 18 বছর বয়স, সিরাজউদ্দৌলা এবং লাল সালু, এগুলো থেকে 5টা প্রশ্ন আসবে। তোমরা যে 6টা গল্প পড়ো, 5টি গল্প পড়ো, 6টি সৃজনশীল আসবে এখান থেকেই। তারপর আসি নিচের 6টি থেকে ন্যূনতম 3টি অথবা 4টি সৃজনশীল আসবে ইনশাল্লাহ। তো এখানে নিচে 6টি গল্প দেওয়া আছে, কবিতা গল্প মিক্স করা। এখান থেকে ন্যূনতম 3টা থেকে 4টা সৃজনশীল আসবে। তো এইগুলো কী কী? 1 সোনার তরী, 2 রেইনকোট, 3 বিলাসী, 4 মাসি পিসি, 5 বিদ্রোহী, 6 ফেব্রুয়ারি 1969। তো গেল এই টপিক। এখন আসি নিচের 3টি গল্প থেকে অথবা কবিতা থেকে 1টি অথবা 2টি সৃজনশীল আসবে ইনশাল্লাহ। তো এখান থেকে 1টি অথবা 2টি সৃজনশীল আসবে। 1 মানব কল্যাণ, 2 প্রতিদান, 3 আমি কিংবদন্তির কথা বলছি। এই 3টা একটু কম ইম্পর্ট্যান্ট, তবে উপরে যেগুলো দেখিয়ে দিলাম এগুলো যদি তোমরা পড়ো, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা শতভাগ। তো এই ছিল আজকে ভিডিও। তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। এবং এমসিকিউ নিয়ে, বাংলা প্রথমের এমসিকিউ নিয়ে খুব সুন্দর একটা ভিডিও আসতেছে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা।